অবশেষে সাকিবিয়ানদের ঘুম হারাম হতে চলেছে। আজকে থেকেই সাকিবিয়ানরা অপেক্ষায় থাকবে সোলজার সিনেমার কোনো একটা কিছু কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ঘুম কিন্তু আর হবে না। গত রকস্টার সিনেমার প্রিমিয়ার শোতে মেগাস্টার শাকিব খান বলেছিলেন, আমরা কিছুদিনের মধ্যেই সোলজার সিনেমার শুটিংয়ে যাচ্ছি, পুরো টিম নিয়ে বিদেশে যাব। এবং চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান জানিয়েছেন যে সোলজার সিনেমাটি এই বছরেই অক্টোবর মাসেই মুক্তি পেতে চলেছে। এবার সোলজার সিনেমার শুটিং নিয়ে যে আপডেটটা চলে এসেছে আমাদের হাতে, সেখানে এটাই বলা হচ্ছে যে আবারও দুই নায়িকা নিয়ে ফিরছেন মেগাস্টার শাকিব খান। ব্যাংককে হবে শেষ লড়াই। ভাই, লড়াই কিন্তু জমবে। সোলজার সিনেমা এবার ব্যাংককে গিয়ে কাঁপাবে। শাকিব খান বারংবার ব্যাংককে গিয়েছে, কিন্তু এবার এই কমার্শিয়াল কোনো সিনেমা নিয়ে শাকিব খান আবারও যাচ্ছে দুই নায়িকা নিয়ে ব্যাংককে। চলুন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবছরই প্রেক্ষাগৃহে আসছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা সোলজার। সিনেমাটির বাকি অংশে শুটিং শেষ করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ ও তার টিম। গত বছর প্রকাশিত মোশন পোস্টারে সোলজারের গল্পের আভাস দেওয়া হয়েছিল। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে এক ভিন্ন রূপে দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। আরও রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ সহ অনেকে। ছবিটি প্রযোজনা করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশপ্রেম, দুর্নীতি ও সিন্ডিকেট বিরোধী গল্পে নির্মিত সোলজারের শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। শুরুতে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি সিনেমাটির মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে নির্মাতা জানান, মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত না হলেও 2026 সালে এই ছবিটি দর্শকের সামনে আসবে। সাকিব ফাহাদ বলেন, এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করাই আমাদের প্রধান লক্ষ্য। অক্টোবর কিংবা ডিসেম্বর দুই সময়ই ভালো। শুটিং ও পরবর্তী কাজ শেষ হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদ ছাড়া অন্য সময় শাকিব খানের সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েও কথা বলেন নির্মাতা। তার ভাষ্য, ভালো সিনেমা সারা বছর মুক্তি পাওয়া প্রয়োজন। দর্শক ও হল মালিকদের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই আমরা ভিন্ন সময়ে সিনেমাটি মুক্তির কথা ভাবছি। নির্মাতা আরও জানান, গত বছরই অধিকাংশ দৃশ্যের শুটিং সম্পূর্ণ হয়েছে। ব্যাংককের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পর দেশে ফিরে একটি গানের অংশের শুটিং শেষ করা হবে। এরপরে ক্যামেরা ক্লোজড হবে। শাকিব খান ভাই আমাদেরকে আর কত উপহার দেবে? তুফান, তাণ্ডব, বরবাদ, প্রিয়তমার মতো বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরে রকস্টার, প্রিন্স, যেগুলোর কথা না বললেই না, এবার আবারও সোলজার সিনেমাটি নিয়ে তিনি ফিরছেন। এবং এটা দেশপ্রেম, দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের প্রতিবাদ কিংবা জাগ্রত করে তোলা জাতিকে, এই গল্পটাই সোলজার সিনেমার ভেতরে একদম ফুটিয়ে তুলবে সাকিব ফাহাদ। তো সেখান থেকে দুইটি নায়িকাও কিন্তু এই সোলজার সিনেমাতে রয়েছে। এবার শাকিব খান ভাই খুব শীঘ্রই থাইল্যান্ডে যাবে, ব্যাংককে বাকি অংশের কাজ শেষ করবে। সেখানে হয়তো অ্যাকশন দৃশ্য শেষ করবে। দৃশ্য শেষ করার পরে বাংলাদেশে এসে একটা গানের শুটিং রয়েছে, সেই শুটিংটা শেষ করে ক্যামেরা ক্লোজ। তাহলে অক্টোবর এবং ডিসেম্বর এই দুই মাসের মধ্যেই নির্মাতা যেটা চাচ্ছে যে দুইটা সময়ই ভালো, দুই মাসই ভালো, এর মধ্যেই ঈদের বাইরে আমরা এই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি। এখন প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কথা বলে আলোচনা করে কবে মুক্তি দেওয়া যায় এই ডেটটা তারা ফিক্স করবে। এবং খুব শীঘ্রই আমাদের মাঝে সোলজার সিনেমার টিম শুটিংয়ে উড়াল দেওয়ার খবরটি অফিসিয়ালভাবে প্রচার করবে, প্রকাশ করবে, যেখানে মেগাস্টার শাকিব খান থাইল্যান্ডের মতো জায়গাতে গিয়ে কাঁপাবে দুই নায়িকা নিয়ে। সো সাকিবিয়ানরা সোলজার সিনেমার আপডেট পেয়ে আপনারা কতটুকু খুশি এবং সোলজার দেখার জন্য কতটুকু অপেক্ষায় বসে আছেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।